হাই, সবার কি অবস্থা? সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো গতকাল ছিল আমাদের মহান বিজয় দিবস। তো মনে হচ্ছে আমাদের দেশের অনেক কিছুর পাশাপাশি আমাদের বিজয় দিবসও চুরি হওয়া শুরু করলো। সেটা কেন বললাম? গতকাল নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে টুইটার একদম। তো যাই হোক, তো গতকাল বিজয় দিবস উপলক্ষে বলিউডের একটা নতুন মুভির ট্রেলার রিলিজ হয়েছে। ট্রেলার না, ট্রিজার রিলিজ হয়েছে। নাম ওয়ার্ল্ড ওয়ার 2। ওয়ার্ল্ড ওয়ার 2, সরি, ওয়ার্ল্ড ওয়ার 2 না, বর্ডার 2, যেখানে অভিনয় করছে সানি দেওয়াল এবং বরুণ ধবন আরও অন্যান্য আছে। তো যেহেতু বর্ডার 2 নাম, উম, আশা করি বুঝতেই পারছেন কি নিয়ে। এটা যুদ্ধ নিয়ে, দেখি কার কার সাথে কার যুদ্ধ নিয়ে মুভিটা তৈরি করা হয়েছে। আচ্ছা, শুরুতেই দেখতে পাবেন যে ইন্দো পাক ওয়ার 1971 নাকি 1971 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। 1971 সালে কি পাকিস্তান এবং ইন্ডিয়ার কোনো যুদ্ধ হয়েছিল? মোটেও না। যুদ্ধ হয়েছিল কি বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ, মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মাঝখানে। তো সেটাকে তারা সচরাচর সবসময় ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হিসেবেই চালিয়ে আসতেছে, এবং গতকাল তার ব্যাপকভাবে তার প্রচারণা দেখা গেল যে বাংলাদেশের বিজয় দিবসকে তাদের নিজস্ব বিজয় দিবস হিসেবে উদযাপন করছে। আপনারা খেয়াল করছেন হয়তো, নরেন্দ্র মোদীর ফেসবুক স্ট্যাটাস, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফেসবুক স্ট্যাটাস, তারপর আপনার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ফেসবুক স্ট্যাটাস। মানে সারা দেশব্যাপী তারা সেটাকে তাদের বিজয় দিবস হিসেবে উদযাপন করছে। আসলে মূলত বিজয় দিবস তাদের না, বিজয় দিবসটা আমাদের। আমাদের মুক্তি বাহিনীরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করছে। 9 মাস যুদ্ধ করার পর শেষ 12 দিন এসে ভারতীয় বাহিনী যখন বুঝতে পারলো যে পূর্ব পাকিস্তানের মানুষরা পশ্চিম পাকিস্তানের এই হানাদার বাহিনীর সাথে লড়াই করে প্রায় জিতেই যাচ্ছে, তখন সেই লাস্ট বা শেষ 12 দিনের মাথায় এসে তারা মানে সাহায্যের নামে করে আমাদেরকে লুট করার জন্য আসলো। কারা? ভারতীয় বাহিনী। ওই 12 দিনের ক্রেডিট নিয়ে তারা পুরো সমস্ত মুক্তিযোদ্ধার ক্রেডিটটা তারা নিজেদের করে নিল। যেটা এই যে বিভিন্ন মুভির মাধ্যমে দেখা যাচ্ছে, তারপরে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা রাজনৈতিক আলাপ আলোচনা, সে আলোচনায় না যায়। তো এই মুভি নিয়ে আসলে বলার কিছুই নাই। আপনারা তো বিভিন্ন মুভি দেখছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ আসলে মূলত 71 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধই হয় নাই। যুদ্ধ হয়েছিল কি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মাধ্যমে। তো সেখানে ভারত পূর্ব পাকিস্তানের মানুষ যে একটু সাহায্য করছে, তাও সাহায্য করছে সেটা তাদের নিজের স্বার্থে, তাও পুরোপুরি না। শেষ 12 দিন, 9 মাসের মধ্যে শেষ 12 দিন ভারতীয় বাহিনী এই আপনার পূর্ব পাকিস্তানের বাহিনীকে একটু সাহায্য সহযোগিতা করছো, এতটুকু। এটাকেই তারা বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে মানে বিশাল একটা অবস্থা, যেমন বিশ্বযুদ্ধ জয় করে ফেলছে। মূলত তারা পাকিস্তান কখনোই, মানে ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে পারে নাই। যেমন 1965 সালে একটা যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তান। তৎকালীন পাকিস্তানের কমান্ডার ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার ছিল মেজর জিয়াউর রহমান। সে জিয়াউর রহমানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছে নাকানি চুবানি খেয়ে হেরেছে ভারত। কখনোই ভারত পাকিস্তানের সাথে পারে নাই। তারপর এই যে এবার যে এই পেহেলগামের ঘটনা নিয়ে যে যুদ্ধ হলো, সেই পেহেলগামের ঘটনা নিয়ে ভারতের কয়টা ফাইটার বিমান বিধ্বস্ত হয়েছে? 2টা রাফেল বিধ্বস্ত হয়েছে। সব মিলিয়ে মোট 5টা না 6টা রাফেল আপনার এই ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানের একটা হয়েছে, হয় নাই। অপারেশন নিশ্চিন্ত নামে বংশং বুঝিয়ে মানুষকে মানে তারা বিশাল একটা কিছু করে ফেলছে। কিছুদিন বাদে দেখবেন অপারেশন সিন্দুর নিয়ে একটা ফিল্ম বানাচ্ছে। তো ভারত কখনোই মূলত পাকিস্তানের সাথে যুদ্ধে পারে নাই, আর আশা করি পারবেও না। তো এইসব বংশং ছবিগুলো, ফিল্মগুলো দেখিয়ে আমাদের ব্রেন ওয়াশ করতেছে বা তাদের দেশের জনগণকে একটু খুশি দিচ্ছে, এটুকুই। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আবারও সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।